বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছলো, কিন্তু বাস থেকে নামলেন না রাহুল গান্ধী। রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ। বাসের মাথার ওপরে উঠেই বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন। নিরাপত্তা জনিত কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। ঠিক ছিল মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটি পথসভা করবেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা। আর এর জেরে কার্যত ক্ষোভে ফেটে পড়েন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। যদিও এদিন মঞ্চে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু রাহুল গান্ধীকে না পেয়ে কার্যত নিরাশ হয়ে ফিরতে হয় কংগ্রেস কর্মীদের। বাসে উঠে পতাকা বিনিময় করেই ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা। অন্যদিকে এদিন রাহুল গান্ধীকে দেখতে না পেয়ে ব্যানার এবং পতাকা ছিঁড়ে ফেললেন ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। হরিশ্চন্দ্রপুরের মহরাপাড়া এলাকায় ভিড়ের জেরে সভা বাতিল হয়। বাস থেকেই নামেননি রাহুল। পরবর্তীতে ভালুকা অব্দি রাহুলের যাত্রাতেও রাস্তার দুপাশে থাকা কংগ্রেস নেতা কর্মীরা তাকে দেখতে পাননি, এমনকি রাহুল কোন গাড়িতে তাও বুঝতে পারেনি তারা। হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে কংগ্রেসের পতাকা এবং রাহুলের ব্যানার ছিঁড়ে দেয় কর্মীরা, যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। এতেই হতাশ স্থানীয় কংগ্রেস নেতারাও। नाराज है क्योंकि वो स्टेज पे एक भी वर्ड नहीं बोले। नहीं वो तो गाड़ी से ही चले गए, उतरे कहाँ यहाँ पे। दूर से आए हम लोग, रतवा से आए हैं। हम लोग को सुनना था उसका भाषण, मगर वो तो कुछ बोले ही কি কারণ এখান দিয়ে শুনছি যে রাহুল গান্ধী 8 দিন 10 দিন থেকে যাবে, দেখতেও পালো না। এবার সব দেখার জন্য সব বিক্ষোভ সব করছে আর কি, ওকে দেখারই অভিযোগ আর কিছু দেখতে পাচ্ছেন না। দেখতে পাই না, আমরা কাজ ছেড়ে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি না, আমরা দেখতে পাইনি। আমরা দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, দেখতে পাইনি। ওরা আসায় আমরা আসতে গেছে, আমরা বুঝতেই পারি। এই তো ব্যাপার, কে বলছে কেউ বাসে আসছে, কে বলছে কিসে গেছে। ও এটা এখানকার মানে মানুষ ওকে দেখতে পাইনি, ঠিক আছে। এবার গাড়িতে ছিল, এখানে মানে পায়ে হেঁটে যাওয়ার ব্যাপারটা ছিল আর কি, যাকে ওকে গাড়িতেও দেখতে পাইনি আর কি। অনুভব করতে পারি রাহুল কোনটা, যার জন্য বাচ্চা কাচ্চা মানে 4 দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে এভাবে রাহুল গান্ধীর আশায়। ব্যানার ছিঁড়ে দেওয়া হলো, কি বলবেন? এটা অন্যায় করেছে, ব্যানারটা ছিঁড়লো কেন? তাহলে ক্ষোভ এইটুকু দেখতে পেলো না, এটুকুই ক্ষোভ।